সন্ধ্যার পর আরেক রাজ্য যেখানে সিনেমার শুটিংও হার মানায়। ক্যামেরা দেখেও সে ভয় পেল না, লুঙ্গির তালবাহানা দিয়ে বুঝিয়ে দিচ্ছে এখানে আমি ত্রাস, আমি নেতা, আমি সেরা, কে আমাকে কি করবে। আসলে তাদের দ্বন্দ্বটা কি? ইয়াং ছেলেটির ভাব ভঙ্গিমা, চুলের স্টাইল, শারীরিক গঠন এমনটা বোঝা যাচ্ছে না তো সে মাদক ব্যবসায়ী বা মাদক সেবন। বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদল গ্রামের শাকিল সে ভাবতেও পারেনি যে ছাত্রলীগের ছেলেরা এভাবে তাকে অ্যাটাক করবে। তাদের তো একটাই ভয় থাকে পুলিশের, প্রশাসনের। কিন্তু আজকে ছাত্রলীগ যেন জেগে উঠেছে এবং এলাকায় তারা মাদক থাকতে দেবে না। তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বার কর তুই খুল শাকিলেতে ভাই সিডি দেখেন এই যে বাবা না দিতে পাইছি যাবে না দিতে বাবা এইমাত্র সাইডে বাবা হয়েছে যাবে না দিতে। কোমরে ছিল শাকিলের 100 টাকার সাথে 3 থেকে 4 পিস, যার নাম বাবা। এই বাবাই যেন সবাইকে শেষ করে দিচ্ছে চোখের আড়ালে, রাতের আধারে। যুবকরা যেন নীরবে এই কাজগুলো করছে। এদেরকে আসলে ধরার মতো না, গার্জিয়ানও সে গার্ড দিয়ে পারে না। তারা এক সময় খুব বিপদ অবস্থায় পড়ে যায়, যার কারণে তারা জীবনও হারিয়ে ফেলে। তো আমি তরুণ এবং যুবকদেরকে বলবো যে আপনারা এই পথে থাকলে সরে আসুন, আপনার জীবনের অনেক মূল্য আছে। আর আজকের এই ঘটনাটি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত এলাকার গ্রামের একটি ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন, তাহান সাইদুল তার আইডিতে দেওয়া হয়েছে। অতি দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক, তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য বাঞ্ছারামপুর মডেল থানার প্রতি আহ্বান করা হলো। আমরা ছাত্রলীগ সহযোগিতা করব। ধন্যবাদ এমডি মেহেদী বাতিজার সাহসিকতার সাথে তাকে ধরার জন্য। সত্যি সুন্দর কথা, আইনের আওতায় আনলে সব কিছু বের হয়ে আসবে। যেহেতু সে ফোন করার চেষ্টা করছে কাউকে, নিশ্চয়ই তার পেছনে কেউ আছে এবং বড় হাতও থাকতে পারে। এক কথায় মাদক এবং মাদক ব্যবসায়িক সেবনকারীদেরকে একদম শূন্যতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে।